আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক পদার্থের একটা টপিক পড়বো, ম্যাথ, যেটা পিএইচ এর ম্যাথ যেটা আসে এটা মেডিকেল আসে, ঠিক আছে। তো পিএইচ এর ম্যাথ আর কনজুগেট অ্যাসিড বেসটা পড়বো, এটা হচ্ছে অ্যাসিড বেস থিওরি থেকে আসছে। তো পিএইচ এর ম্যাথগুলো করবো। দেখো পিএইচ সূত্র কি, পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস, ঠিক আছে। তো এই ফার্স্ট প্রশ্ন দেখো 0.001 এই সেলের পিএইচ কত। তো পিএইচ মূলত বের করবো। দেখো ফার্স্ট হচ্ছে তোমার যদি সংখ্যাটা 0 আর 1 থাকে তাহলে দশমিক পর যে কয়টা ডিজিট হবে পিএইচও ওইটা হবে, ঠিক আছে। তো 001 কয়টা ডিজিট, 1 2 3 4টা ডিজিট আছে না, 4টা, তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে 4, ঠিক আছে। যদি এখানে ডিজিট কটা বলো তো 4, যদি আমরা 4 দেই তাহলে হবে না ভাইয়া। দেখো এটা হচ্ছে সালফ্রিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড তুলনার সঙ্গে কত 2, তো এখানে মূলত 2 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এটা 2, বুঝতে পারছো। 2 দিয়ে গুণ করলে হবে 2, তাইলে এখন এটা তো 0 আর 1 হইলো না, তাহলে কি এটা ডিজিট অনুযায়ী হবে, হবে না। তখন কি হবে দেখো, হ্যাঁ তখনও ডিজিট লিখবা। ডিজিট কত বলো তো 4 ডিজিট না, 4 ডিজিট। তারপর একটা জিনিস বিয়োগ করবা, কি বিয়োগ করবা, 2 যেহেতু লগ 2 এর মান বিয়োগ করবা। লগ 2 কত বুঝতে করতে হবে না, 2 এর থেকে 1 বেশি বাড়ো, জাস্ট মানে লগ মানগুলো দেখবা জাস্ট 1 বা 2 বেশি করে, বুঝছো তো। 2 এর থেকে 1 বেশি করলে কত 3 4, ঠিক আছে, 0.3 হবে, মানে দশমিক জিনিসটা আসবে। তো 4 থেকে 0.3 বিয়োগ করলে কত হবে 3.7, তো এটার পিএইচ কত 3.7, বুঝতে পারছো আই থিঙ্ক। ওকে ডান। এরপর এটা দেখো 0.002 এসএল, সেম 3 ডিজিট আছে, তো 3 বসাও। দেন এটা কি 1 আছে, 1 নেই, তো 2 আছে, 2 এর মান কত 3, মূলত দশমিক 3, ঠিক আছে। তাহলে কত হবে 2.7, বুঝতে পারছো আই থিঙ্ক। এরপর এটা দেখো এটা তোমরা করিও। এরপরে দেখো এটা হচ্ছে 5 × 10⁶ এসএল এর পেজ কত। আমরা তো দশমিকে পারলাম, এখন বৈজ্ঞানিক রূপ যদি থাকে পেজ কিভাবে বের করবো। দেখো এই যে পাওয়ার যেটা আছে না, এই পাওয়ারটা ডিজিটের মতো কাজ করে, তো পাওয়ারটা সামনে বসাবো 6, আর এটা কি 5, ওই যে লাস্টে এটা 5 সংখ্যা, তো 5 লগ 5 এর মান কত। দেখো বলছিলাম কি লগের মান কত, 5 থেকে 1 বাড়া দাও জাস্ট, তাইলেই হবে। লগ 5 এর মান কত, তাইলে হবে 0.5 থেকে দশমিক কত 6, এটা যদি 7 তারপর তুমি 6 রাখলেও হয়ে যাবে, সমস্যা নেই। 6 থেকে 0.7 বা 6 বাদ দিলে কত হবে বলো তো 5.4, এটা হচ্ছে পিএইচ, এটা বুঝতে পারছো। ওকে, আর যদি তোমার এখানে সবগুলো যদি পিএইচ আছে আমি বেস্টটা দেখাবো, সমস্যা নেই। একইভাবে এটা করো, তোমরা করো, এটা আমি দেখা দিই। যে পাওয়ার কত 3, তাহলে ডিজিট কত হবে 3 বিয়োগ সামনে 7 আছে, তো লগ 7 এর মান এই যে মূলত বড় করে লিখলেই পাবে লগ 7, তো 3 লগ 7 মান কত, যে বললাম 1 বাড়া দিবা, 0.7 নয় 1 বাড়ে যায় 0.8, তো 3 থেকে 0.8 বিয়োগ করলে কত হবে 2.2 পিএইচ, এটা বুঝতে পারছো আই থিঙ্ক। এখন ধরো আচ্ছা কি, আচ্ছা নাই, আমি একটা জিনিস দেখাই। দেখো যদি পরীক্ষা আছে 0.003 এসসিএল এর পিওএইচ কত, পিওএইচ কত। এখন দেখো এসএল কি অ্যাসিড না, অ্যাসিড, কিন্তু এটাকে পিএইচ বের করতে পারবো, পিএইচ বের করতে পারবো, পারবো না, হ্যাঁ পারবো। দেখো এসিডটা কি বের করতে পারবো, পিএইচ বের করতে পারবো। এখন পিএইচটা বের করে চলো, ডিজিট কত 3টা, 3 দশমিক বিয়োগ লগ 3 মান কত, লগ 3 মান বললাম যে পয়েন্ট একটু বাড়া দাও 0.4, বাট যদি 0.5 একটু মনে রেখে আমি বলি তোমাকে, মূলত দশমিকে 4 আর 6টা হবে না, তাছাড়া সব 1 করে বাড়ালে হয়ে যাবে। তো 3 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে 2.5, এটা কি পেলাম বলো তো, এটা আমরা পিএইচ পেলাম, এটা কি পেলাম, এটা আমরা পাইছি পিএইচ। এখন পিএইচ কেমনে বের করবো, পিএইচ বের করার নিয়ম হচ্ছে 14 বিয়োগ পিএইচ এর মানটা, 14 বিয়োগ পিএইচ এর মানটা, তো 14 বিয়োগ পিএইচ কত পাইছি 2.5, তাহলে পিএইচ কত পাবো 14 বিয়োগ 2.5 করলে কত আসে বলো 11.5, বুঝতে পারছো 11.5 পিএইচ, আই থিঙ্ক পারবা। তো একইভাবে যদি বেসের পিএইচ দেয়, পিএইচ বের করবা, যদি বেসের তোমার পিএইচ বলে তখন 14 থেকে বিয়োগ করে পারবা, আশা করি পারবা। তো নেক্সট টপিক যাই। নেক্সট টপিক হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস, এটা মূলত অ্যাসিড বেস থিওরি থেকে আসছে। তো লিখি না আমি কয়েকটা যোগ লিখতেছি, ঠিক আছে। লাইক দেখো এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, ঠিক আছে। এটা যদি আমি কনজুগেট অ্যাসিড বের করতে চাই, তো কনজুগেট অ্যাসিড যদি হয় তাহলে তুমি সিম্পলি কনজুগেট অ্যাসিড মানে মনে করবা যোগ, কি যোগ, হাইড্রোজেন যোগ, আর কনজুগেট বেস মানে মনে করো বিয়োগ, কি বিয়োগ, হাইড্রোজেন বিয়োগ করবা, ঠিক আছে। তো এটা যদি আমি কনজুগেট অ্যাসিড বের করতে চাই, কি চাই, কনজুগেট অ্যাসিড বের করতে চাই, তাহলে কি করবো, হাইড্রোজেন প্লাস করবো। তো এখানে একটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন যোগ করলে কত হবে 2টা, তো H2CO3 টা হচ্ছে কার্বনিক অ্যাসিড হবে। আর যদি কনজুগেট বেস বের করতে চাই, কনজুগেট বেস মানে কি বলো তো, বলছিলাম মাইনাস হাইড্রোজেন, তো একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বের করলে কত হবে, একটাও হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন লিখবো না, জাস্ট কার্বনেট আয়নটা থাকবে, কার্বনেট আয়নটা থাকবে, বুঝতে পারছো। এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, এটা হচ্ছে কনজুগেট বেস। আরেকটা করি চলো, এটা হচ্ছে H3PO4, আচ্ছা দেখো পানিরটা করি, হ্যাঁ। যদি পানির আমি কনজুগেট অ্যাসিড বের করতে চাই তাহলে কি হবে, হাইড্রোজেন প্লাস হবে, তার মানে H3O, ঠিক আছে। আর পানিটা যদি আমরা কনজুগেট বেস বের করতে চাই, বেস মানে কি হাইড্রোজেন বিয়োগ হবে, তো একটা হাইড্রোজেন বিয়োগ করলে কত হবে, শুধু একটা হাইড্রোজেন থাকবে, তাহলে OH থাকবে, বুঝছো। তো যেগুলো সব যৌগের কনজুগেট অ্যাসিড আছে, কনজুগেট বেসও আছে, তাদেরকে বলা হয় যৌগ, কি বলে, উভধর্মী, বা হচ্ছে এটা হচ্ছে উভধর্মী যৌগ,
বা ইংলিশে অ্যামফিটিক যৌগ বলা হয়, ঠিক আছে। দেন আরেকটা জিনিস দেখো, একটা জিনিস দেখাই, ধরো কার্বনিক অ্যাসিড লিখলাম, হ্যাঁ, এটা দেখো তো, এটা আমরা যদি কনজুগেট অ্যাসিড বের করতে চাই তাহলে কি হবে, H3CO3, কারণ একটা হাইড্রোজেন যোগ হবে, বাট H3CO3 কি এক্সিস্ট করে পৃথিবীতে? করে না, তাহলে এটা তোমার কনজুগেট অ্যাসিড নাই, এটা কি আছে, কনজুগেট বেস আছে, বুঝছো, কনজুগেট বেস আছে। তো কনজুগেট বেস মানে একটা হাইড্রোজেন বিয়োগ করবো, একটা বিয়োগ করলে কি হবে, HCO3-। তো আশা করি এভাবে বের করবা, মেইনলি কনজুগেট অ্যাসিড মানে হাইড্রোজেন যোগ করবা, আর কনজুগেট বেস মানে হাইড্রোজেন বিয়োগ করবা, বুঝতে পারছো আশা করি। আসসালামু আলাইকুম।